নমস্কার। আলোর পথে অনুষ্ঠানে সকলকে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি সর্বশক্তিমান ঈশ্বরের অনুগ্রহে আপনি এবং আপনার পরিবারের সকলেই সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় বিশ্বাসী, আমরা অনেক সময় বহু কর্মের সঙ্গে যুক্ত হয়ে খেয়াল করতে পারি না যে কোন কাজ আমার করবার প্রয়োজন আর কোন কাজ করা মোটেই উচিত নয়। অনেক ক্ষেত্রেই আমরা যখন কৃতকর্মের কুফল ভোগ করে বিপর্যস্ত হয়ে পড়ি, এমনকি নিজেকে নিজে দোষারোপ করি, সেই সময়ে অযোগ্য ব্যক্তিও অযাচিত উপদেশ দিতেও ছাড়ে না। এভাবে যখন জীবনের হিসাব নিকাশ এলোমেলো হয়ে যায়, তখন প্রিয়জনের একটুখানি ত্রুটিও অসহ্য মনে হয়। সামান্য কথায় অসীম বচসা শুরু হয়, এমনকি দৈহিক আঘাত প্রত্যাঘাত এইসব শুরু হয়ে যায়। বিশ্বাসীর আত্মিক জীবনে মানসিক আচরণের উত্তাল তরঙ্গ গ্রাস করতে চায় সকল শান্তি এবং সংযমকে। বিশ্বাসীদের জীবনে স্থান পায় শয়তান, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের সচেতন করে, আর দিয়াবলকে স্থান দিও না। প্রিয় বিশ্বাসী, শুরু করছি আজকের ভিডিও। খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। দয়া করে এখন সময় না থাকলে পরে দেখুন, কারণ অন্য মনস্ক হয়ে যখন আমরা ঈশ্বরের বাক্য নিয়ে অধ্যয়ন করি, তখন শয়তান আমাদের মনকে বিপথে চালিত করে। বাক্য আমাদের হৃদয়ে সঞ্চিত হয় না, তা শয়তান হরণ করে। আজকের আলোচ্য বিষয় বিরোধী। প্রিয় বিশ্বাসী, আসুন চোখ বন্ধ করে প্রার্থনা করি। হে আমার স্বর্গের জীবন্ত পিতা, তোমার যিশু নামে ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিন, সুন্দর সময় উপহার দেবার জন্য। প্রভু, আজকের এই সময়ে তোমার জীবন্ত উপস্থিতিতে, তোমার পবিত্র বাক্যে আমাদের তুমি জানাও আমরা কখন এবং কোন ক্ষেত্রে শয়তান দিয়াবলের প্রতারণা এবং প্রলোভনে পড়ে বিভিন্ন কাজ করে ফেলি। প্রভু, তুমি আমাদের জানতে বুঝতে সাহায্য করো কোন ক্ষেত্রে একজন বিশ্বাসী শয়তানের দ্বারা পরিচালিত হতে পারে। তুমি আমাদের সাহায্য করো পবিত্র আত্মায়, যেন শয়তান দিয়াবল এবং তার সহদাস দুষ্ট আত্মাদের কার্যকলাপ আমরা চিনে নিতে পারি। পবিত্র আত্মার অনুগ্রহ দান করো, যেন সকল আত্মা চিনে নেবার ক্ষমতা প্রাপ্ত হই। তুমি আমাদের আশীর্বাদ করো, শয়তান যেন কোনো মতে আমাদের বন্দী করতে না পারে। প্রভু যীশু খ্রিস্টের সন্তানেরা যেন শয়তানকে শীঘ্রই পদতলে দলিত করতে পারে, পিতা তুমি সাহায্য করো। পবিত্র আত্মার সেই পরাক্রম তুমি আমাদের মধ্যে দিয়ে দেখাও। প্রিয় যিশুনাথ, দিয়াবলের চুক্তি ও বাঁধন ছিন্ন করে কিভাবে নিজেদেরকে রক্ষা করব, সেই সব শিক্ষা পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদের দাও। আমি বিশ্বাস করি আমার প্রার্থনা তুমি শ্রবণ ও গ্রাহ্য করেছ। প্রার্থনা তোমার যিশু নামে চাইলাম, আমেন। প্রিয় বিশ্বাসী, শয়তান সম্পর্কে নানান দিক নিয়ে যে সকল প্রশ্ন আছে, সেগুলির পরিষ্কার উত্তর পেলেই বিরোধী শয়তানকে আমরা চিনতে পারব। আসুন আমরা প্রশ্ন এবং উত্তরের মধ্যে দিয়ে শুরু করি। আজকের ভিডিওতে শয়তান বিষয়ক 8টি প্রশ্নের উত্তর আমরা জানব। প্রথম প্রশ্ন, শয়তান কে? শয়তান একজন স্বর্গদূত।
যিশাইও 14:12-15 পদের মধ্যে অনেকবার আমি এই শব্দটির উল্লেখ আছে। শয়তানের এই অহংকারী ভাবই তার পতনকে ত্বরান্বিত করেছিল। পাপের কারণে ঈশ্বর শয়তানকে স্বর্গ থেকে পৃথিবীতে ফেলে দিয়েছিলেন। যিহেজকেল 28:12-14 পদে বর্ণনা করা হয়েছে যে শয়তানকে রক্ষাকারী করুব এবং সর্বশ্রেষ্ঠ বা প্রধান দূত রূপে সৃষ্টি করা হয়েছিল। সে তার সৌন্দর্য এবং পদমর্যাদার বিষয়ে খুবই অহংকারী হয়ে উঠল এবং ঈশ্বরের সিংহাসনের উপরে তার সিংহাসন স্থাপন করতে চাইল। এখানে উল্লেখ্য যে শয়তানের নাম লুসিফার ছিল না। যদিও এই দুটি ভাববাণী যথাক্রমে বাবিল এবং সোর ও সিদনের বিষয়ে উচ্চারিত হয়েছিল, তবুও শয়তানের স্বমহিমার অবনমন বোঝাতে এগুলি বিশেষ করে উপস্থাপন করা হয়ে থাকে। দ্বিতীয় প্রশ্ন, দিয়াবল আসলে কে ছিল? দিয়াবল শব্দটির অর্থ প্রকাশিত বাক্য 12:9 পদে লেখা আছে অপবাদক। এমন একজন যে অন্য কোনো ব্যক্তির সম্পর্কে ক্ষতিকারক মিথ্যা রটায়। শয়তান কথাটির অর্থ প্রকাশিত বাক্য 12:9 পদে লেখা আছে বিপক্ষ, কোনো শত্রু অথবা কোনো বিরোধী। তৃতীয় প্রশ্ন, শয়তানকে আর কোন কোন নামে চিহ্নিত করা যায়? বাইবেলের বিভিন্ন স্থানে শয়তানের বিভিন্ন মন্দ বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলার জন্য অনেক নাম উল্লেখ করা হয়েছে। দিয়াবল, পাপাত্মার সন্তানগণ, শয়তান, ভূতগণের অধিপতি বেলজেবুল, বলবান ব্যক্তি, নরঘাতক, মিথ্যাবাদী ও মিথ্যাবাদীর পিতা, এ জগতের অধিপতি, আকাশের কর্তৃত্বাধিপতি, বলিয়াল, মহানাগ, পরীক্ষক, বিপক্ষ দিয়াবল, বিনাশক, পাপাত্মা, দোষারোপকারী এবং এই যুগের দেব। এইভাবে বিভিন্ন নামে তার মন্দতার একটা ধারণা আমরা পেতে পারি। চতুর্থ প্রশ্ন, শয়তানের সঙ্গে মানুষের সম্পর্ক কেমন? শয়তান চায় মানুষ যাতে প্রকৃত ঈশ্বরের আরাধনা না করে এবং ঈশ্বর ঘৃণিত কর্মে থাকে, যেন ঈশ্বরের আজ্ঞাবহ না হয়, সকল চেষ্টাই সে করে। যেমন শয়তান আমাদের প্রতারণা করে। 2 করন্থীয় 2:11 পদে লেখা আছে, যেন আমরা শয়তান কর্তৃক প্রতারিত না হই, কেননা তাহার কল্পনা সকল আমরা অজ্ঞাত নই। শয়তান মানুষের হৃদয় থেকে বাক্য চুরি করে। লোক 8:12 পদে লেখা আছে, আর তাহারাই পথের পার্শ্বের লোক, যাহারা শুনিয়াছে, পরে দিয়াবল আসিয়া তাহাদের হৃদয় হইতে সেই বাক্য হরণ করিয়া লয়, যেন তাহারা বিশ্বাস করিয়া পরিত্রাণ না পায়। পঞ্চম প্রশ্ন, শয়তান কখন একজন বিশ্বাসীর কাছে আসে? শয়তান একজন বিশ্বাসীর কাছে সর্বক্ষণ আসতে পারে। বাইবেলের 2টি পদ আমাদের এ বিষয়ে জানতে সাহায্য করে। এফেসীয় 6:12 পদে লেখা আছে, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত
আমাদের মল্লযুদ্ধ হইতেছে। 1 পিতর 5 অধ্যায় 8 পদে লেখা আছে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। ষষ্ঠ প্রশ্ন, শয়তান ঈশ্বরের বিরোধিতা করতে কি কোনো মানুষকে ব্যবহার করে? শয়তান ভণ্ড শিক্ষকদের ব্যবহার করে, আর সেই জন্য বাক্য আমাদের সতর্ক করেছে 1 যোহন 4 অধ্যায়ে, প্রিয়তমেরা, তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখো তাহারা ঈশ্বর হইতে কি না, কারণ অনেক ভ্রান্ত ভাববাদী জগতে বাহির হইয়াছে। আর যে কোনো আত্মা যিশুকে স্বীকার না করে সে ঈশ্বর হইতে নয়, আর তাহাই খ্রিস্টানের আত্মা, যাহার বিষয়ে তোমরা শুনিয়াছ যে তাহা আসিতেছে এবং সম্প্রতি তাহা জগতে আছে। বৎসেরা, তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিগকে জয় করিয়াছ, কারণ যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। প্রিয় বিশ্বাসী, শয়তান ভণ্ড শিক্ষকদের দ্বারা যীশু খ্রিস্টের গৌরব নয়, নিজের গৌরব করতে থাকে, বাক্যকে নিজের অভিলাষ অনুসারে ব্যবহার করে মণ্ডলীতে, চার্চে শিক্ষা দিতে থাকে। তাই 1 তিমথিও 4 অধ্যায়ে লেখা আছে, কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছেন, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মা দিগতে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। প্রিয় বিশ্বাসী, যে বা যারা ভ্রান্ত শিক্ষা দেন তিনি শয়তানের চালনায় চালিত। তাদের হাত থেকে মুক্তি পেতে আমাদের বাক্যের উপর নির্ভর করতে হবে। ঈশ্বর তার পবিত্র বাক্যে আমাদের সাবধান করেছে, এ কথা বলিতেছি যেন কেহ প্ররোচক বাক্যে তোমাদিগকে না ভোলায়। সপ্তম প্রশ্ন, মণ্ডলীতে কি শয়তান উপস্থিত থাকতে পারে? যেখানে যিশুর আরাধনা হচ্ছে, ঈশ্বরের স্তুতি প্রশংসা হচ্ছে, সেখানে কি শয়তান থাকতে পারে? অবশ্যই শয়তান মণ্ডলীর মধ্যে উপস্থিত থাকতে পারে। আমরা যদি মার্কের 1 অধ্যায় দেখি, সেখানে দেখব সমাজগৃহে অসুচি আত্মায় প্রাপ্ত একজন ব্যক্তি চিৎকার চেঁচামেচি করছে। তারপর প্রভু যিশুর ধমকে সেই আত্মা তাকে মুচড়ে ধরে উচ্চস্বরে চিৎকার করিয়ে তার মধ্যে থেকে বেরিয়ে গেল। আবার যদি পুরাতন নিয়মে ইয়বের বিবরণ দেখি, সেখানেও দেখব ইয়বকে পরীক্ষা করার জন্য শয়তান, যেখানে ঈশ্বরের পুত্ররা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছে, তাদের দলে শয়তান দাঁড়িয়ে ইয়বকে পরীক্ষা করার কথা বলছে। অতএব প্রিয় বিশ্বাসী, যেখানে পিতা, পুত্র, পবিত্র আত্মা মণ্ডলীতে উপস্থিত থাকে, কিন্তু আমরা বিশ্বাসীরা ভাবতেই পারি না, আমরা প্রশ্ন তুলি, যেখানে যিশুর নামের মহিমা দেয়া হচ্ছে, যেখানে যিশুর নামে ধমক দিলে শয়তান চলে যায়, সেই মণ্ডলীতে কি করে শয়তান উপস্থিত থাকতে পারে? প্রিয় বিশ্বাসী, আমাদের জানতে হবে, আমরা যেমন ঈশ্বরের কাছে আসি, প্রার্থনা করি, শয়তানও কিন্তু সেই ঈশ্বরের আরাধনা করে,
শুধু শয়তানের সঙ্গে আমাদের তফাৎ যে শয়তান আমাদেরকে ঈশ্বরের থেকে দূরে রাখতে চায়। সখরীয় 3 অধ্যায় 1 পদ আমাদের পাঠ করতে হবে। সেখানে দেখব লেখা আছে, পরে তিনি আমাকে যিহোশূয় মহাযাজককে দেখাইলেন। ইনি সদা প্রভুর দূতের সম্মুখে দাঁড়াইয়া ছিলেন, আর তাহার বিপক্ষতা করিবার জন্য শয়তান বিপক্ষ তাহার দক্ষিণে দাঁড়াইয়া ছিল। অষ্টম প্রশ্ন, বিশ্বাসীদের ব্যক্তিগত বৈশিষ্ট্য কি শয়তানকে সুযোগ করে দেয়? হ্যাঁ, ব্যক্তিগত আচরণ শয়তানের সুযোগ বৃদ্ধি করে। যারা ঈশ্বরের কাজের সঙ্গে জড়িত আছে তাদের মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে শয়তান তাদের বিপথগামী করে। ইস্করিয়তীয় জিহুদার টাকার লোভ ছিল। শয়তান তাকে চুরি করতে এবং প্রভুকে টাকার বিনিময়ে শত্রুর হাতে সমর্পণ করতে সাহায্য করেছে এবং শেষ পর্যন্ত সে আত্মহত্যা পর্যন্ত করেছে। হবা জ্ঞানবৃক্ষের ফল খেয়েছিল সাপের কথাতে, কিন্তু সাপ হবার জীবনে সুযোগ নিয়েছিল এই কারণেই যে হবার মধ্যে ওই ফল সম্পর্কে লোভ ছিল। আমরা জানি ওই সাপ কে। ওই সাপ ছিল শয়তান। সে হবাকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে কারণ হবার মধ্যে লোভ ছিল। নিজের স্বার্থে মানুষ যখন মিথ্যার আশ্রয় নেয় তখন শয়তান তাকে সাহায্য করে। যেমন অননীয় আর সাফিরা তাদের জমি বিক্রির টাকা সবটুকুই তুলে দিতে চেয়েছিল ঈশ্বরের কাজের জন্য মণ্ডলীর পালক পিতরের হাতে, কিন্তু তারা তা থেকে সরিয়ে রেখেছিল নিজেদের জন্য। তারা শয়তানের আত্মায় পূর্ণ হয়ে পবিত্র আত্মার কাছে মিথ্যা বলেছিল। আমরা যখন নিজের উপর অথবা অন্যের উপর রাগ বা ক্রোধ দেখাই, ক্ষমা করতে পারি না, তখন শয়তান আমাদের পাপের পথে নিয়ে যায়, যেমনটা হয়েছিল কয়িনের দ্বারা। কয়িন হেবলকে সামান্য ব্যাপারে ক্রুদ্ধ হয়ে খুন পর্যন্ত করেছিল। আমরা যদি জাগতিক বিষয় নিয়ে গা ভাসাই, আমরা সেই পাপাত্মার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকি। জগতে শয়তান সবসময় ঈশ্বরের পরিকল্পনাকে ব্যর্থ করতে উদ্যোগী হয়, আর সেক্ষেত্রে ঈশ্বরের পবিত্র লোকেদের সে ব্যবহার করে। যেমন ইসরায়েলের প্রতিকূলে শয়তান দাঁড়িয়ে দাউদকে প্রবৃত্তি দিয়েছিল। আবার দেখব নতুন নিয়মে যে পিতর ঈশ্বরের যে মহান পরিকল্পনা প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ তাকে ব্যর্থ করতে চেয়েছিল, তার মধ্যে মানসিক চিন্তায় শয়তান কথা বলেছিল। আর তাই প্রভু যীশু সেটা বুঝতে পেরে পিতরকে বলেছিল, আমার সম্মুখ হইতে দূর হও শয়তান। শয়তান আমাদের অভাব বা শারীরিক ও মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের পরীক্ষায় ফেলে। প্রভু যীশু 40 দিন উপবাসে ক্ষুধার্ত ছিল, আর সেই সময়ে শয়তান প্রভু যীশুকে পরীক্ষা করতে চাইল, প্রলোভনে ফেলতে চাইল, কিন্তু প্রভু যীশু পবিত্র আত্মায় পরিপূর্ণ থাকার জন্য
শয়তান হার মেনেছিল। পারিবারিক জীবনে অসংযমী হলে শয়তান প্রভাব খাটাতে পারে। তাই আমরা যদিও আত্মিক জীবনে ঈশ্বরের আরাধনার জন্য যখন আমরা প্রার্থনা করি, তখন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে পৃথক হওয়ার প্রয়োজন হয়ে পড়ে অনেক ক্ষেত্রেই। কিন্তু আমরা যদি দীর্ঘকাল আলাদা থাকি, সেক্ষেত্রে শয়তান আমাদের মধ্যে মানসিক প্রবৃত্তি বাড়িয়ে তুলতে পারে, আর আমাদের সংযমের বাঁধ ভেঙে যেতে পারে, আর শয়তান আমাদের নানা রূপ পরীক্ষায় ফেলে দিতে পারে। শয়তান আমাদের আত্মিকভাবে অন্ধ করে রাখে। তখন ঈশ্বরের বাক্যের নিগূঢ় তত্ত্ব আমরা আর বুঝতে পারি না। যেমন 2 করন্থীয় 4 অধ্যায়ে বলা আছে, তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। প্রিয় বিশ্বাসী, আজকে এই পর্যন্ত। শয়তান সম্পর্কে আমাদের জানার আরও অনেক বিষয় আছে। অপেক্ষা করুন আগামী ভিডিওর মধ্যে দিয়ে, যাতে আমরা সেই বিষয়গুলো জানাতে পারি। আপনারা ভিডিওর জন্য নোটিফিকেশনের অপেক্ষায় থাকুন।